الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله لا إله إلا الله جل لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 جل لا إله لا إله إلا الله جل لا إله إلا الله 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 جل لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह
ایچ شیرین استنام شیر شفقت میں کند جہنم تمام اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر لا الہ الا اللہ جرے لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পুরাকান্দা পশ্চিম পাড়া কড়িঘর ফুরকানিয়া নুরানিয়া মাদ্রাসার ও যুব সংগঠনের উদ্যোগে আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব দিগর হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসছেন, এখানে বড় বড় উলামায়ে কেরাম আসবেন, তিনাদের মুখের জবান থেকে আপনারা আলোচনা শুনবেন, তিনাদের কাছ থেকে আপনারা হেদায়েতের আলো নেবেন, ঠিক না ঠিক? উলামায়ে কেরামদের মহব্বতে আপনারা এখানে আসছেন না? উলামাদের সাথে সম্পর্ক রাখবেন নাকি ছাড়বেন? হুজুরদের সাথে সম্পর্ক রাখলে ভালো না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? উলামাদের কাছ থেকে আলো নিয়ে পথ চলতে হবে। যদি তাদের কাছ থেকে আলো নিয়ে আমল করতে পারি, তাদের কাছ থেকে আলো নিয়ে যদি আমি রাস্তা পাড়ি দেই, তাহলে ওই আলো আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আলো ছাড়া টর্চলাইট ছাড়া হাঁটতে শুরু করি, তাহলে গাতায় পড়ি নাকি পুকুরে পড়ি না নদীতে পড়ি, এটার কোনো ঠিক ঠিকানা আছে? আর যদি আলো নিয়ে হাঁটি, বনকে বন পাড়ি দিতে পারবো, ঠিক না ঠিক? উলামাদের কাছ থেকে হেদায়েতের আলো নিতে হবে, উলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক রাখলে, এদের সাথে যদি আমি আর আপনি মহব্বত রাখি, সম্পর্ক রাখি, এই সম্পর্কটা, এই মহব্বতটা হতে পারে হাসরের ময়দানে এর ওসিলায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উলামাদের সাথে সুসম্পর্ক রাখা দরকার, ঠিক না? দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুসা, আমার একটা পেয়ারা বান্দা অমুক জায়গায় মারা গেছে, তুমি যাও, যায়া আমার পেয়ারা বান্দার কাফন দাফনের ব্যবস্থা কইরা তারে তুমি এরকম ভাবে মাটি দিয়ে আসো। কে মারা গেছে? আল্লাহর পেয়ারা বান্দা মারা গেছে। ডাক দিয়া কাকে আল্লাহ সম্বোধন করছে? কাকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা, তুমি যাও, অমুক গ্রামে আমার এক পেয়ারা বান্দা মৃত্যুবরণ করেছে, তুমি তার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ওগো প্রভু, আপনার পেয়ারা বান্দা মারা গেছে, আমাকে নির্দেশ করেছেন আমি যেন তার কাফন দাফনের ব্যবস্থা করি। প্রভু গো, আপনার পেয়ারা বান্দা যেই জায়গায় মারা গেছে সেই জায়গা আর আমি এখন যেখানে আছি এই জায়গার মধ্যে 1200 মাইলের দূরত্ব। কয়শো মাইল? প্রভু, 1200 মাইলের দূরত্ব আমি কেমনে যাব, কি করে যাব?
রব্বে কারীম মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি রওনা শুরু কইরা দাও, পৌঁছাইবার দায়িত্ব আমি রব্বে কারীমের, ঠিক না বেঠিক? আরে মুসা, তুমি পেরেশান হয়ে গেছো, তুমি কিভাবে 1200 মাইল পাড়ি দিবে? মুসা রে, ও মুসা, জমিন তো আমি আল্লাহ তাআলা বানাইছি, ঠিক না বেঠিক? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। ये कलाम जिंदा कुरान हकीम, हिकमत उला यज़लस्तु कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम, तकासरत अन्हु अफहामुर रिजाली। ए मूसा, তুমি হাঁটতে শুরু করে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিভাবে পৌঁছাইতে হয় এটা আমি বুঝবো, ঠিক না বেঠিক? তুমি ঘাবড়ায়ো না রে মালিক। হে মুসা, তুমি ঘাবড়ায়ো না, আমি আল্লাহ তাআলা তোমাকে কিভাবে পৌঁছাইতে হয় এটা আমি আল্লাহর ইলমে আছে। কারণ জমিন বানাইছি আমি আল্লাহ, জমিন আমি আল্লাহ বানাইছি, আকাশ আমি আল্লাহ বানাইছি, এগুলো আমার হুকুম মতে চলে, ঠিক না বেঠিক? মুসা, তুমি হাঁটতে শুরু করো। আল্লাহ রব্বুল আলামিন যখন মুসাকে কড়াভাবে নির্দেশ করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে হাঁটা শুরু করলেন। দেখা গেল 10-12টা কাঁইক দেওয়ার সাথে সাথেই নির্ধারিত জায়গায় পৌঁছায় গেছে। 1200 মাইলের রাস্তা 10-12 কাঁইকে কেমনে শেষ হয়ে যায়? হুজুর, ঘটনা বুঝে আসে না। তাহলে বলতে হয় আমার আপনার দরদের নবী, আদরের নবীর মেরাজের ঘটনা বলতে হয়, ঠিক না? যে নবী বিছানা থেকে উঠে আল্লাহ তাআলার দাওয়াতে আরশে আজিম পর্যন্ত এক রাত্রে পাড়ি দিয়েছে, ঠিক না? 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নবীকে ভ্রমণ করাইছে একদিনে, এক রাত্রে। নবী বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে বৈঠক করে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে 7 আকাশ পানি দিয়ে, সিদরাতুল মুনতাহা পানি দিয়ে আল্লাহ তাআলার সাথে বৈঠক করার পরে আমি ওই রাত্রে আবার মক্কার জমিনে ফিরে আসি। আমি আয়েশা দেখি, আমি যেই বিছানায় ঘুমায়াছিলাম এই বিছানাটা এখনো পর্যন্ত গরম। ও ভাই, তাহলে এত এত দূরত্বের জায়গা নবী ভ্রমণ করে আয়েশা দেখে বিছানা কি আছে? গরম আছে। নবী বলেন, আমি আরো দেখি, আমি যে ওযু করছিলাম ওযুর পানিগুলো এখনো গড়ায় গড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, এত দূরত্বের রাস্তায় কি রাত্রে ভ্রমণ করে আবার পুনরায় আয়েশা এরকম অলৌকিক ঘটনা যদি দেখে বিশ্বাস হবে না, ঠিক না বেঠিক? কম্পিউটারের যুগের মানুষ আপনারা, হুজুর কি কোন এগুলো বিশ্বাস হয় না? আল্লাহ বলেন, আকাশ জমিনের যত চলমান বস্তু আছে এগুলো আমি আল্লাহ তাআলার ইশারায় চলে, ঠিক না বেঠিক? আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে বলেছি, ওরে আকাশ থাম, জমিনকে বলেছি, ওরে জমিন থাম, রাত্রকে বলেছি থাম, দিনকে বলেছি থাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চলমান সমস্ত বস্তুকে ব্রেক করে দিয়েছি। সুবহানাল্লাহ। ব্রেক, সমস্ত জিনিসগুলো থেমে গেছে আল্লাহ তাআলার হুকুমে। আর ওই ফাঁক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করাইছে। সুবহানাল্লাহ বলেন। একই রাত্রে এত বড় পাড়ি দিয়া পুনরায় আবার জমিনে ফিরায় দিয়েছেন, এটা আল্লাহ তাআলার শক্তিতে না? ওই যে মুসা পয়গম্বরকে 12 কাইকে 1200 মাইল আল্লাহ পাড়ি দেওয়াইছে, এই জন্যই ঘটনাটা বললাম, মেরাজের ঘটনাটা অল্প সময়, কিন্তু ঘটনা আরো লম্বা বিস্তারিত, বোঝানোর জন্য বলছি। বুঝতে পারছেন আপনারা? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত জায়গায় পৌঁছায় গেছে। পৌঁছানোর পরে আল্লাহর বান্দাকে এরকম ভাবে গোসল করাইছে। গোসল করাইয়া কাফনের কাপড় দিয়ে প্যাকেট করছে। কি করছে? জোরে বলবেন, কি করছে? আচ্ছা, আপনারা রাত্রে কেডা কেডা খাইছেন? হাত উঠান তো, হাত উঠান। এই ক্যামেরাম্যান, আল্লাহর বান্দাদের হাতটা একটু দেখান না, হাতটা একটু নাড়াচাড়া দেন। মানব বাগান, কি বাগান? সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে না? রাগ করছেন আপনারা?
কষ্ট পেয়েছেন? হুজুরে হাত উঠায় আমাদেরকে হাত নাড়াতে হয়েছে। আইল স্বামী দূরে সরার জন্য হাতটা আপনাদেরকে নাড়াইছে, আপনারা নাড়াইছেন। তো বলতেছিলাম, হ্যাঁ না আপনারা মাঝে মধ্যে বলবেন, না বললে আলোচক যিনি আছে সে আলোচনা করতে তার কি হয় না, সুবিধা হয় না। আপনারা যে জিন্দা আছেন বা জাগনা আছেন এটা মাঝে মধ্যে বোঝা যায় আপনাদের হানার মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আপনারা মাঝে মধ্যে হানা বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ। তো প্যাকেট করার পরে কবরে রাখছে, কবরে রাখার পরে দেখে আল্লাহ তাআলার পেয়ারা বান্দার কবরটা নূর দিয়ে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের কাজ শেষ করছে, শেষ করার পরে আপনাদের গ্রামে যদি, আমি নতুন আসছি, একটা লোক মারা যায় আর ওই লোকের কবরে যদি আমি এরকম নূরের আলো দেখতে পাই, পুনরায় আমার মনে কৌতূহল জাগবে কিনা? আমি এলাকার লোকদেরকে জিজ্ঞেস করতাম না, মুরব্বীরা, মুসল্লিরা, যে লোকটাকে এখন কবরস্থ করে আসলাম, কবর দিয়ে আসলাম, লোকটা কেমন ছিল জিজ্ঞেস করব না? কেন করব? কৌতূহল জিনিস, আশ্চর্যজনক জিনিস দেখা আসছি বিদায় প্রশ্ন আপনাদেরকে করব, ওনার আমল আখলাক কেমন ছিল, ওনার জীবন আপনারা আমার কাছে বর্ণনা করেন, কিভাবে ওনার জীবন উনি কাটাইছে, বলবো কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অলৌকিক ঘটনা দেখা এলাকার মুসল্লিদেরকে জিজ্ঞেস করতেছে, ও এলাকার মুসল্লিরা, আপনারা তো ওনার সাথে বড় হইছেন, ওনার সাথে চলাফেরা করছেন, আপনারা ওনার সম্পর্কে যদি একটু বলতেন উনি লোকটা কেমন ছিল। কারণ আল্লাহ তো পাঠাইছে নেককার কয়া, আর নেককারের দৃশ্য তো কবরে দেখছে, ওই দিক না, দেখছে না? যার কারণেই তো নূরের কি হয়েছে, বাতি ধরছে, নূর দিয়া ঝলমল করতেছে তার কবর। এলাকার লোকদেরকে জিজ্ঞেস করি, এলাকার লোকেদেরকে জিজ্ঞেস করার পরে এলাকার লোকেরা বক্তব্য দিতেছে, ও পয়গম্বর মুসা, যেই লোকটা সম্পর্কে আপনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন তাহলে শুনেন, লোকটার জিন্দেগিতে কোনোদিন আমরা ভালো কাজ করতে দেখি নাই। কি কাজ করতে দেখে নাই? পয়গম্বর মুসা লোকটাকে জিন্দেগিতে কোনোদিন ভালো কাজ করতে দেখি নাই। তার মানে হলো লোকটা জিন্দেগিতে জিনা করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মিথ্যা কথা বলেছে, মানুষের উপর জুলুম করেছে। পয়গম্বর মুসা গো, আমরা জিন্দেগিতে কোনোদিন আমার এই সহধর্মী ভাইকে আমরা ভালো কাজ করতে দেখি নাই। ওগো পয়গম্বর মুসা, আপনি যেহেতু প্রশ্ন করেছেন তাহলে সত্য কথা বলতে হয়। পয়গম্বর মুসা, আমরা জিন্দেগিতে কোনোদিন ওই লোকটাকে ভালো কাজ করতে দেখি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কৌতূহল জাগলো, প্রভু গো, এলাকার লোকেরা যার বিরুদ্ধে খারাপ মন্তব্য করে, ও প্রভু, আপনি তো আপনার পেয়ারা বান্দা বলে সম্বোধন করে আমাকে এখানে পাঠাইছেন, যার বিরুদ্ধে এলাকার মানুষেরা খারাপ মন্তব্য করে, খারাপ ধারণা করে, যার বিরুদ্ধে এলাকার মানুষগুলো খারাপ বক্তব্য দিল, প্রভু গো, ঘটনা তো দুই রকম দেখা যায়। ও প্রভু, এটা কেমন করে হয়? যার কবরের মধ্যে নূরের বাতি ধরে, যার কবর নূর দিয়া ঝলমল ঝলমল করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি দুনিয়াবাসী তা জানে না। আমি আমার পেয়ারা বান্দা কয়া তোমার এখানে পাঠাইছি, সে বাস্তবেই আমার পেয়ারা বান্দা। মনে কৌতূহল জাগছে, এই জন্য তুমি প্রশ্ন করছো। ও প্রভু, এলাকার মানুষ যার বিরুদ্ধে খারাপ মন্তব্য করলো, খারাপ বক্তব্য দিল, প্রভু গো, বাস্তবে দেখলাম তার কবরটা নূর দিয়া ঝলমল করতেছে, এরকম কেমন করা হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, আমার পেয়ারা বান্দা কেমন কইরা হইল তাহলে শোনো। আমার বান্দা নিজে খারাপ, এলাকার মানুষ যার বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে, যার বিরুদ্ধে খারাপ বক্তব্য দিয়েছেন, কথা 100 সত্য,
কথা 100 সত্য। মুসা রে, আমার প্যারা বান্দা জীবনে অনেক গুনাহ করে যায়, কিন্তু আমার বান্দা আমাকে মাঝে মধ্যে আমার দরবারে হাত তুলে দোয়া করত, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। প্রভু গো, আমি অপরাধী, আমি পাপিষ্ঠ। ও প্রভু, জমিনের উপরে আকাশের নিচে আমার মতো গুনাহগার আর কেউ নাই। প্রভু, ও প্রভু, আমি পাপী, আমি নিজে স্বীকার করে, কিন্তু আমার এই কলিজাটা তোমার নেককার বান্দাদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। আস্তে কোন বাড়ির মহিলারা কি শুনবো? আওয়াজ কি আল্লাহ তাআলা পুরুষদের উপর পর্দা নাজিল করছে, মহিলাদের উপরও পর্দা নাজিল করছে। তখন তো পুরুষরা দি পর্দা ধরছে। সুবহানাল্লাহ কইলে মহিলারা শুনলে গুণ হইবে, এরকম কোন হুজুররা আলোচনা করছেনি? এর জোরে কোন সুবহানাল্লাহ। বললে লাভ না ক্ষতি? কার লাভ? যে বলবে তারই লাভ। এ মুসা, আমার বান্দা দুটি হাত তুলে আমার কাছে দোয়া করত, প্রভু গো, ও প্রভু, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। প্রভু, আমার এই কলিজাটা তোমার নেককার বান্দা পছন্দ করে। আমার সম্পর্ক খারাপ লোকদের সাথে থাকার দরকার ছিল, কিন্তু আমি খারাপ লোকদেরকে পছন্দ করি না। আমি নিজে অপরাধী, আমি নিজে পাপী। ও প্রভু, তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহমান রহিম। প্রভুরে, তুমি যদি মাফ না করো, আমি তোমার গোলাম কোথায় যাব, কার কাছে যাব? আজিজেন কিসের সাথে, বিনয়ের সাথে আল্লাহ তাআলার প্যারা বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করত, প্রভু মাফ যদি না করো, আমি তোমার গোলাম কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার তো আর জায়গা নাই। প্রভু, দুনিয়াতে দেখেছি একজন ভিক্ষুক যদি এক দরজায় না পায় অন্য দরজায় হাত বাড়ায়। আমি তো তোমার গোলাম, ও প্রভু, তুমি আমারে আদর কইরা বানাইছো, ঠিক না ঠিক? কারে বানাইছে? কে? বান্দারে আল্লাহ তাআলা আদর কইরা বানাইছে, ঠিক না ঠিক? কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানাইছে। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা বানানোর ক্ষেত্রে আমর শব্দ ব্যবহার করেছেন, আদেশ সুযোগ শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আমি কালো হই, আপনি সাদা হন, আপনি দোলা হন অথবা মূর্খ হন, শিক্ষিত হন, আপনার ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমর শব্দ ব্যবহার করে নাই। আপনার ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমর শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া তার বনে আদমকে বানাইছে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দস্তে কুদরত দিয়া বানাইছি, আদর কইরা বানাইছি গো, মায়া কইরা বানাইছি, বড় মহব্বত কইরা বানাইছি। অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ এত মহব্বত কইরা বানাই নাই, অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ তাআলা এত আদর কইরা বানাই নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার বনে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন দস্তে কুদরত দিয়া বানাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ আদম সন্তান, এই জন্য আমি আহকামুল হাকিমের কোন প্রাণীর ক্ষেত্রে এরকম ভাবে আশরাফ শব্দ ব্যবহার করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গরু বানাইছি, গরুর ক্ষেত্রে আশরাফ শব্দ ব্যবহার করে নাই। আমি আল্লাহ হাঁস বানাইছি, মুরগি বানাইছি, কত প্রাণী বানাইছি, কোন প্রাণীর ক্ষেত্রে আমি আল্লাহ আশরাফ শব্দ ব্যবহার করে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান বানানোর ক্ষেত্রে আহকামুল হাকিমের আশরাফ শব্দ ব্যবহার করেছেন, ঠিক না ঠিক? এই জন্য বলা হয়, পৃথিবীর জমিনে যদি সর্বোৎকৃষ্ট মানব সর্বোৎকৃষ্ট প্রাণী থাইকা থাকে, সেটা হলো মানুষ, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আদর কইরা বানাইছি, তোদেরকে আমি আল্লাহ আশরাফ শব্দ ব্যবহার কইরা আশরাফুল মাখলুকাত স্বীকৃতি দিয়েছি, ঠিক না ঠিক? আমি আল্লাহ তাআলা অন্য কোন প্রাণীকে আশরাফুল মাখলুকাত বানাই নাই, তোদেরকে বানাইছি। তোরা হলো খালেকের সৃষ্টি, তোরা হলো শ্রেষ্ঠ মাখলুক, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, বনি আদমকে আমি আল্লাহ ইজ্জত দিয়েছি। আদমের সন্তান যারা আছে গো, তাদেরকে কে সম্মান দিয়েছেন বলেন? আল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে, আমি আহকামুল হাকিমিন তোদেরকে সম্মান ইজ্জত দিয়েছি। বলতেছিলাম ভাইয়ারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছে, মুসা রে, আমার বান্দা সব সময় আমার কাছে দোয়া করতো, গো প্রভু, আমারে তুমি কলিজা দিছো, আমার এই
কলিজাটা তোমার নেককার বান্দাকে পছন্দ করে, আমি বদকাররে পছন্দ করি না, আমি নাস্তিক মুরতাদকে পছন্দ করি না। যে তোমার মুমিন, যে তোমার মুমিন বান্দা, যে তোমার পরহেজগার বান্দা, যে তোমার মুত্তাকি বান্দা, তারে আমি ভালোবাসি, তারে আমি মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, এর খাতিরে আমি আহকামুল হাকিমিন আমার বান্দাকে maaf করে দিয়েছি, ঠিক না বেঠিক? কারণ মুসা হাদিসের মধ্যে আছে, নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার, জোরে কোন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদেরকে মহব্বত করলো, জান্নাত দেয়, ঠিক না বেঠিক? আমার মালিক তো শুধু বাহানা খুঁজে, ওসিলা খুঁজে। এই জন্য নেককাররে ভালোবাসবেন না, নেককাররে ঘৃণা করবেন। নেককার জন্ম হয় কোথায়? নেককারের ফ্যাক্টরি আছে না জমিনে? বলে নেককারদের ফ্যাক্টরি জমিনে আছে। নোয়াডা মাদ্রাসা আছে, আইনারগুপ মাদ্রাসা আছে, কচুয়া মাদ্রাসা আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসাগুলো আছে। এগুলো হলো নেককার তৈরি হওয়ার ফ্যাক্টরি, ঠিক না বেঠিক? এই জন্য নেককার তৈরি হওয়ার ফ্যাক্টরির বিরুদ্ধে যদি বাংলাদেশের কোন নাস্তিক মুরতাদ কথা ওঠায়, কোন বাংলাদেশের লেখক যদি কলম ধরে, তার হাত আমরা ভেঙে দিতে প্রস্তুত, ঠিক না বেঠিক? কোন জবান যদি নাস্তিক মুরতাদদের জবান যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দাদের বিরুদ্ধে যদি জবান উঠায়, তাহলে তাদের জিহ্বা থেকে, তাদের জবান থেকে জিহ্বা আমরা ছেড়ে দিতে প্রস্তুত, ঠিক না বেঠিক? এই মুসলমান, এই জমিন হলো বাংলাদেশের জমিন, হলো মুসলমানদের দেশ। এই জমিন পাক জমিন, এই জমিন হলো পীর আউলিয়াদের দেশ। এই জমিনে যদি কোন বেঈমানের বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না, ঠিক না বেঠিক? এই দেশ হলো মুসলমানদের দেশ, যেই দেশে 4 লক্ষ মসজিদের উপর আছে। 4 লক্ষ মসজিদ থেকে প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহু আকবারের ধ্বনি আরশে আজিমে পৌঁছে, ঠিক না বেঠিক? এই দেশে যদি কোন কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের জবান আমরা স্তব্ধ করে দেব, ঠিক না বেঠিক? মুসলমান, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে আসি না, ঠিক না বেঠিক? এই দেশের মুসলমান তারা এই দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, ঠিক না বেঠিক? যদি কোনো কুলাঙ্গার স্টেজে বসে বলে যে এই দেশকে আমরা স্বাধীন করেছি ইসলামের জন্য নয়, তাদের জবানকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। তাদের কথার বিরুদ্ধে আমরা সব সময় পাল্টা জবাব দেব, ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে মহব্বতের খাতিরে জান্নাত দিতে পারে, ঠিক না বেঠিক? মুমিন বান্দাদেরকে মহব্বত করব কিনা ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা পড়েছি, আল্লাহর নবীর হাদিস থেকে, অসংখ্য মুবারক হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, উম্মতেরা রে, দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা। সুবহানাল্লাহ কোন? দুনিয়াটা কি? আখিরাত কামাই করার জায়গা। ওরে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যাকে যতটুকু হায়াত দেয়া জমিনে পাঠাইছে, হায়াত অযথা অন্যায় পথে, বেহুদা পথে সময় নষ্ট করে হায়াতের মূল্যবান সময় নষ্ট করো না। কারণ এই দুনিয়া হলো পরকাল জোগাড় করার জায়গা, কামাই করার জায়গা। এখন ভাইয়ার আমার, উদাহরণ দিলে বুঝবেন। আপনার সন্তানকে যদি আপনি 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠান, কয় লক্ষ টাকা? কয় লক্ষ? 5 লক্ষ টাকা দিয়া যদি আপনি বিদেশে পাঠান, আপনার সন্তানের সাথে আরেকজন বিদেশ গেছে 5 লক্ষ টাকা দিয়া। এখন আপনার সন্তান ওখানে ভালো চাকরি পাইছে, টাকা পয়সা ইনকাম করে, এরকম ভাবে সুন্দর সুন্দর এরকম ভাবে চাকরি করে বেশি বেশি টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠায়। কি পাঠায়? টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠায়। আর সাথের যিনি আছে, তিনি এরকম ভাবে চাকরিও করে না, কাজও করে না, আরামে খায় আর ঘুমায়। 10 বছর পরে যদি ওই লোকটা বাড়িতে আসে, সমাজের মানুষ তাকে সংবর্ধনা দিব। কি দিব? কি দিব? ধিক্কার দিবার, বকাবকি করবে। অমুকের ছেলেটা, অমুকে যেমন বাদাইম্মা, তার পোলাটা হয়েছে বাদাইম্মা, 10 বছর বিদেশ করছে, কিচ্ছু আনে নাই, ঠিক না বেঠিক? আর সাথের যে লোকটা 10 বছর বিদেশ করছে, 5-6 কোটি টাকা সে ইনকাম করেছে, তাকে মানুষ কি বলবে?
ভালো বলবে, তাকে মানুষ সংবর্ধনা দিবে, ফুলের মালা দিয়ে তাকে রিসিভ করবে, ফুলের মালা দিয়ে তাকে গ্রহণ করবে। এরকম ভাবে সবাই তার নাম মুখে মুখে উচ্চারণ করবে। কেন করবে? যে কাজে গিয়েছিল কাজ তার সম্বোধন হয়েছে, কাজ তার সম্পন্ন হয়েছে। ঠিক না ঠিক? ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যাকে যতটুকু হায়াত দিয়েছে, ততটুকু হায়াত যদি আমি আর আপনি কামাই করে নামাজের জায়গায় নামাজ পড়ে, রোজার জায়গায় রোজা করে, এরকম ভাবে আমি আর আপনি যদি পরকাল কামাই, পরকালের পুঁজি জোগাড় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার নিয়ামতের জান্নাত দান করবে। ঠিক না ঠিক? আর যদি মূল্যবান হায়াতকে নষ্ট করে অযথাই সময়কে যদি ব্যয় করে খালি হাতে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনার আমার সাথে খারাপ ব্যবহার করবে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে, দুনিয়া হলো কামাই করার জায়গা, দুনিয়া হলো কামাই করার জায়গা। এই দুনিয়া থেকে পরকাল কামাই করো, এই দুনিয়া থেকে পরকালের পুঁজি সঞ্চয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। রাসূল বলেন, দুনিয়া হলো কামায়ের জায়গা। ঠিক না ঠিক? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, आइशो इशरात के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ओ मुसलमान, এই দুনিয়াতে তোমরা গোলাম হিসেবে আসছো। কি হিসেবে? গোলাম হিসেবে আসছো, মেহমান হিসেবে আসো নাই। কাজেই যেহেতু গোলাম হিসেবে আসছো, তুমি যে আল্লাহর গোলাম এটা মাথায় রাখতে হবে, তোমার অন্তরে রাখতে হবে তুমি আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা তোমাকে গোলামি করার জন্যই পাঠাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আর রাসূল যে বলছে, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হলো পরকাল সঞ্চয়ের জায়গা, পরকাল কামাই করবার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে পরকাল এই দুনিয়া থেকে বেশি বেশি কামাই করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।